আপনার মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে, পৃথিবীতে এত ধর্ম, এত মতবাদ, এত বিশ্বাস থাকার পরেও ইসলাম ধর্মই যে সত্য ধর্ম, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? এই ভিডিওতে মূলত বিজ্ঞান, ইতিহাস, যুক্তি এবং কোরআনের আলোকে জানানোর চেষ্টা করব ইসলাম ধর্মই আল্লাহর পক্ষ থেকে শেষ ও সত্য ধর্ম। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ধর্ম বিষয়ে যাওয়ার পূর্বে চলুন আমরা সৃষ্টিকর্তা বিষয়ে একটু আসি। আমাদের অনেকের মনে এমন একটি প্রশ্ন রয়েছে যে সৃষ্টিকর্তা কি একজন নাকি অনেকজন? এই প্রশ্নের সহজ এবং সরল একটি জবাব দেওয়া যায়। সৃষ্টিকর্তা যদি একাধিক হতো তাহলে জগতে বিশৃঙ্খলা দেখা দিত, এক এক স্রষ্টা এক এক ধরনের ইবাদত করতে বলতো। যাই হোক, এই বিষয়ে চলুন আমরা একটু কোরআন থেকে জেনে আসি। মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলা থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সুতরাং তারা যা বলে আরশের রব আল্লাহ তা থেকে পবিত্র। এখান থেকে প্রমাণিত হয় যে এক সত্তা ব্যতীত যদি একাধিক সত্তা বা একাধিক ইলা বা সৃষ্টিকর্তা থাকতো তাহলে জগতে বিশৃঙ্খলা দেখা দিত। বিজ্ঞানের কসমোলজিক্যাল প্রিন্সিপাল নামে একটি বৈজ্ঞানিক অনুমান, যা থেকে প্রমাণিত হয় মহাবিশ্ব একজন সত্তার নিয়ম মেনে চলে। সো একটা বিষয় স্পষ্ট যে সত্য ধর্ম সেটাই যেটা স্রষ্টার কাছ থেকে এসেছে। আর স্রষ্টা যদি থাকেন তবে তিনি একজনই। কারণ একাধিক স্রষ্টা থাকলে সূর্য ওঠা থেকে শুরু করে গ্রহ, নক্ষত্র এবং মানুষের জীবন মৃত্যু পর্যন্ত বিশৃঙ্খলা দেখা দিত। এবারে চলুন ধর্ম বিষয়ে আমরা একটু কথা বলি। ইসলাম যদি সত্যি মানব সৃষ্ট কোনো ধর্ম হতো তাহলে এই ধর্মের অনুসারীরা যে কিতাব অনুসরণ করে সেই কিতাবে অনেক ভুল থাকতো। মজার বিষয় হচ্ছে আজ থেকে 1450 বছর আগে নাজিল হওয়া এই কিতাবে এমন কিছু নির্দেশনা রয়েছে বা নির্দেশ রয়েছে যা বর্তমান যুগের বিজ্ঞান প্রমাণ করেছে। সো এখান থেকেও প্রমাণ হয় যে কোরআন কোনো মানুষের তৈরি নয়, এটি স্বয়ং আল্লাহ তাআলা মানুষের জন্য প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন। নবুয়ত পরবর্তী 23 বছর জীবনে তিনি সমগ্র দুনিয়ার সভ্যতাকে পাল্টে ফেলেছেন। সমাজ, আইন কানুন, নীতি নৈতিকতা, এনিথিং এভরিথিং সবকিছুতেই মানব কল্যাণের জন্য তিনি অবদান রেখেছেন। নট অনলি নবুয়ত পরবর্তী 23 বছর জীবন, তিনি তার সমগ্র জীবনই মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন। ইসলামকে সত্য ধর্ম মানবার অন্যতম আরো একটি বড় কারণ হলো ইসলাম শুধুমাত্র ধর্মীয় উপাস্যের বস্তু নয়, বরং ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা। ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, যুদ্ধ, শান্তি, বিজ্ঞান, এহলৌকিক, পরলৌকিক সবকিছুই আছে এই ধর্মে বা এই ধর্মের পবিত্র কিতাবে। সবশেষ মহাগ্রন্থ কোরআনের 3টি আয়াত দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19তম আয়াতে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিনই হচ্ছে ইসলাম। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। সবশেষ সূরা কাহাফের 29 নম্বর আয়াতটি বলতে চাই। সূরা কাহাফের 29 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সত্য তোমার প্রভু থেকে এসেছে, কাজে যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা সে অস্বীকার করুক। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লিট হেডলাইন্স এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।